আজ আমি তৈরি করব চিকেন রোস্ট রেসিপি, তাও আবার খুব ইজি আর অল্প কিছু উপকরণ দিয়ে। তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আর এই রেসিপিটা আপনারা যদি না তৈরি করেন, যারা হোস্টেলে আছে, এটা হচ্ছে স্পেশালি তাদের জন্য। তো আমি আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো এখানে আমি একটা কড়াইতে একটু তেল দিয়ে আমি এখানে ডুমো ডুমো করে আলু কেটে নিচ্ছিলাম, কারণ আলু আমার ভালো লাগে তাই জন্য। আপনারা চাইলে আলু নাও দিতে পারেন। তো আমি এখানে একদম সামান্য পরিমাণ হলুদ দিয়ে এটা একদম ভাজা ভাজা করে নিব আলুটা। এই যে দেখছেন, আর আমি আলুর ভিতরে একটু ফাড়া ফাড়া দিয়ে দিছিলাম যেন ভিতরে ঢুকে। তো এখানে আমার আলুগুলো লাল লাল করে ভাজা শেষ, এগুলো উঠায় নিব। আর এখন আমি চিকেনগুলো সুন্দর করে ভাজা নিব। তো চিকেন ভাজা অনেক বেশি ভালো লাগে, কিন্তু চিকেন ভাজতে গেলে খুবই ঝামেলা। কেমনে যে তেলগুলো ছিটে, ও মাই গড, কি আর বলবো। তো এখানে আমার হচ্ছে চিকেনগুলো একটু লাইগা লাইগা পড়তেছিল, কারণ কড়াই তো লাইগা পড়াটা স্বাভাবিক। আপনারা প্যানে ভাইজা নেবেন। এই যে দেখেন, আমি একদম লাল লাল কইরা চিকেনগুলো ভাইজা নিতেছিলাম। মানে এত এত কম সময়ে আর অল্প কয়েকটা ইনগ্রিডিয়েন্ট দিয়ে রান্না করা যায়। ঘরে যা আছে ওগুলো দিয়েই আপনারা তৈরি করে নিতে পারবেন। এই যে দেখেন, আমার চিকেন ভাজাগুলা শেষ। তো আমি এগুলো হচ্ছে উঠায় নিতেছিলাম। উঠায় নেওয়ার পরে এই তেলেই আমি হচ্ছে তেল আর চেঞ্জ করব না, এই তেলেই আমি রান্না করব। তো এখানে আমি 2টা পেঁয়াজ একদম কুচি কুচি করে কাইটা নিছি, ধানি লঙ্কা নিয়ে নিছি 5টা। নিয়ে নেওয়ার পরে এগুলো পেঁয়াজগুলো সুন্দর করে ভাজা নিব। ভাজার পরে এখানে দিয়ে দিব রসুন বাটা, আর দিয়ে দেবো একটা তেজপাতা। দেওয়ার পরে এখানে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, দারচিনি, এলাচ আর গোলমরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে সুন্দর করে একটা ভাজা নেব, হালকা একটু জল দিয়া এটা একটু সময় কষায় নেব। কষায় নেওয়ার পরে দিয়ে দিব শো স্টপার, যাকে বলে ওই যে রোস্টের মশলা দিয়ে দিচ্ছি একটুখানি, দিয়ে বেশি পরিমাণেই দিছি, আপনাদের পরিমাণ মতো দিবেন। তো আমি রোস্টের মশলা দেওয়ার পরে একটু জল দিয়ে সুন্দর করে এটা একটু কষায় নিব। কষায় নেওয়ার পরে আমি দিয়ে দিব স্বাদ মতো নুন। তো আপনারা নুন স্বাদ মতো দিয়ে দিবেন। তো আমি 2বারই দেই নুন, যেহেতু আমি বুঝতে পারি না যে কতটুকু হয়েছে কি না হয়েছে। তেল উঠতেছিল দেখছেন, তার মানে আমার কষানো শেষ। তো এখন আমি যে ভাজা যে চিকেন আর আলুগুলো আছে ওগুলো দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে আমার মনে হয়েছে লবণ একটু কম হয়েছে, তাই জন্য আমি আবার লবণ দিয়ে সুন্দর করে কষায় নিছি। কষায় নেওয়ার পরে এখানে পরিমাণ মতো অল্প পরিমাণ জল দিয়ে দিছি, আর আঁচটা একদম কমায় দিয়ে ঢাইকা ঢাইকা সুন্দর করে নাড়াচাড়া দিয়ে আমি এটা হচ্ছে সুন্দর করে রান্না করে নিছি। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর আমার রান্না শেষ, লাস্টে একটু লেবু চিপে দিছি। লেবু দেওয়ার পরে স্মেলটা একদমই ডিফারেন্ট চলে আসছিল। দেখছেন কতটা ইয়ামি লাগতেছে, মানে দোকানের রেসিপিকেও হার মানাই দিবে, এতটা পরিমাণ ভালো হয়েছে। মানে মুখে জল চলে আসে না এরকম দেখলে? আমার তো ভাই জল চলে আসে, সেটা আমি আমার ভিডিও দেখি আর যার ভিডিও দেখি না কেন। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ সো মাচ।